আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো কাকলেট। সামান্য কিছু ঘরের উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটি বানিয়ে পরিবারের কাছে দিলে বা ছোট বাচ্চাদের কাছে দিলে তারা খুব আনন্দ পাবে। এত কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। তারপর আমি আলু দুটি দিয়ে আবারও 1 কাপ পানি অ্যাড করেছি। তারপর এটি ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটি খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে ভেতরে কাঁচা রয়ে যেতে পারে। তোমরা চাইলে আলুগুলি ভালো করে কেটেও দিয়ে সিদ্ধ করে নিতে পারো। তারপর আমি আলু দুটো সিদ্ধ করে তুলে নিয়েছি। তারপর এখানে আমি একটি পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ছোটোই পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে আরও পেঁয়াজ নিতে পারো। এই রকম ঠিক আমি ছোট ছোট করে পেঁয়াজগুলি কুচিয়ে নিচ্ছি। তারপরে কুচোনা হয়ে গিয়েছে, একটি আমি বাটির মধ্যে এগুলি তুলে সাইডে সরিয়ে রাখলাম। তারপর এখানে আমি ধনেপাতা নিয়েছি, এটি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। তোমরা চাইলে আরও বেশি করেও ধনেপাতাটা নিতে পারো। আমি এখানে বেশ এতটাই নিয়েছি। তারপর এটাও কুচনো হয়ে গিয়েছে, আবারও একটি বাটি নিয়ে আমি তুলে সাইডে সরিয়ে রেখে দেবো। তারপর এখানে আমি 2টো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, নিয়ে এটাও ভালো করে কুচিয়ে একটি বাটির মধ্যে তুলে আমি সাইডে সরিয়ে নিচ্ছি। আগে থেকে যেই আলু দুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নেব। খোলাগুলি আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে আলু সিদ্ধ করার আগেও খোলা তোমরা ছাড়িয়ে সিদ্ধ করতে পারো। দেখো এখানে আমি খোলাগুলি ছাড়িয়ে নিচ্ছি। খোলা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে না কেটেও একেবারে হাতের সাহায্যে আলুটি ভালো করে মাখিয়ে নিতে পারো। এখানে আমার পাত্রটি অনেকটা ছোট হয়ে গিয়েছে, তাই আগে থেকে আমি ছোট ছোট করে আলুগুলি কুচিয়ে নিয়েছি। তারপর একটি চামচের সাহায্যে ভালো করে এগুলি ভেঙে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, ঝালের গুঁড়ো, আর কিছুটা পরিমাণ জিরে মরিচের গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আলুটি ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে গোটা গোটা না হয়ে থাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ আমি মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠিক এই রকমভাবে আমি মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মিশ্রণটির মধ্যে ভালো করে যেতে পারে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কাকলেটের শেপ দিয়ে দিব। তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো, কেউ চৌকোও করতে পারো, কেউ গোলও করতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করে নেবে। আমি ঠিক এই রকম শেপ দিয়েছি। দেখো আবারও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কেমনভাবে এগুলি করে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে এগুলি আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখো সবগুলি ঠিক একইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এগুলি আমি সাইডে সরিয়ে রাখলাম। তারপর একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ আমি পানি অ্যাড করছি, করে একটি চামচের সাহায্যে ব্যাটারটি ভালো করে বেটে নেব।
তারপর আমার এখানে ময়দার ভাগটি অনেক কম হয়ে গিয়েছে, আবারও আমি একটু অ্যাড করেছি। মিশ্রণটি ঠিক এই রকম থাকবে। তারপর এটা আমি সাইডে সরিয়ে রাখলাম। আবারও একটি পাত্র নিয়ে আমি এর মধ্যে ব্রেড ক্রাম্বস ঢেলে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা একটু বেশিই নেবে যাতে কোট করতে অনেক সুবিধা হয়। তারপরে আমি যেই ময়দার মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটির মধ্যে আমি একটি কাটলেট নিয়ে ওর মধ্যে ভালো করে কোট করে নিব। নিয়ে আমি ব্রেড ক্রাম্বসেও দিয়ে এটি ভালো করে কোট করে নেব। কিছুক্ষণ ঠিক এই রকমভাবে কোট করে নেবে। যত ভালো করে কোট করবে ভাজার সময় জিনিসটি তত সুন্দর হবে। দেখো আমি কেমনভাবে কোট করে নিয়েছি। আবারও একটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি কাটলেট নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। নিয়ে দেখো আমি একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। ঠিক এইভাবে আমি আরও সবগুলি করে নিচ্ছি। দেখো সবগুলি করা হয়ে গিয়েছে। এবার এটি আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সাধারণ রান্নার তেলই নিয়েছি। তারপর যখন এটি গরম হয়ে যাবে আমি এর মধ্যে কাটলেটগুলি দিয়ে দেবো। এটি কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। রেখে তেলটি খুব গরম হয়ে গেলে তারপরে চুলার আঁচটি লো করে এর মধ্যে কাটলেটগুলি আমি দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর আমি তেলটি ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলি আমি বানিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে একটি আমি দেখিয়েও দিচ্ছি। ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন এইরকম রেসিপি দেখার জন্য।